নবী মুহাম্মদ পেয়ারা নবী আমার, আমি আল্লাহ কখনো কখনো তোমাদেরকে পরীক্ষা করি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কখনো কখনো আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করি। ওয়াল জু, কখনো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ কখনো কখনো তোমাদেরকে তোমাদের ধন সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করি। ওয়াল আনফুস, কখনো তোমাদেরকে মৃত্যু দিয়ে পরীক্ষা করি। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, কখনো কখনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। তোমাদের যে সমস্ত ফসলি জমি রয়েছে, এই ফসলি জমির মধ্যে আমি ফসল দেই না। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমি আল্লাহর বিধানের প্রতি, আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্যশীলদের জন্য নবী আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং গুটি কয়েকজন মুসলমান, তারা কাফের মুশরিকদের এই ধরনের চক্রান্ত, এই ধরনের খুব শত্রুতামি, এগুলা সহ্য করার পরে তাদের কি ফায়দা হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন যে ইসলামের বিজয়, কাফের মুশরিকরা যতই চক্রান্ত করুক না কেন, ইসলামের বিজয় অতি সন্নিকটে। আল্লাহু আকবার। মুশরিকরা চক্রান্ত করলো আল্লাহ রাসূলকে হত্যা করা হবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফের মুশরিকরা চক্রান্ত করে নবী মুহাম্মদকে হত্যা করতে হবে। ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা সুকৌশল অবলম্বন করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। মানুষ চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। আল্লাহ তাআলার কৌশলের কাছে মানুষের চক্রান্ত কিছুই না। যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন, তখন মানুষের আর কোনো উপায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা চক্রান্ত করে মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে, পেয়ারা নবী এই